আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। বুধবার সকাল ৮টায় অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা জুনের টিকিট ২২ মে, ২রা জুনের টিকিট ২৩ মে ও ৩রা জুনের টিকিট ২৪ মে, ৪ঠা জুনের টিকিট ২৫ মে এবং ৫ম জুনের টিকিট ২৬ মে এবং ৬ষ্ঠ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এই যাত্রার সব টিকিট শুধু অনলাইনেই পাওয়া যাবে। যেহেতু সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, ১৭,০০০ প্লাস আমাদের আসন ছিল, ওটার এগেনস্টে প্রায় ৩০ লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে, সার্ভারে হিট করেছে আর কি। আর অসঙ্গতির বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে অভিযোগ আসেনি। গত ঈদ উল ফিতরে খুব সুন্দরভাবে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি যাত্রী সেবা এবং টিকিট প্রদানের ক্ষেত্রেও। এবারও ইনশাল্লাহ আমরা আশা করি যাত্রীদের সেবা এবং টিকিট প্রাপ্যতার বিষয়ে সন্তুষ্টি অর্জন করতে পারব। এই যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কমলাপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ঈদ যাত্রা ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা এখন রাজধানীর কমলাপুরে রয়েছি। রাজধানীর কমলাপুরে কিন্তু এখানে স্টেশন মাস্টারের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে ঈদযাত্রার যে সার্বিক বিষয় সেগুলো নিয়ে। তো তিনি জানান যে এবারের ঈদযাত্রায় কিন্তু অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির এই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। গতবারের ন্যায় এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে বলে জানান তিনি। এছাড়া তিনি জানান যে সকাল ৮টা থেকে দেশের পশ্চিমাঞ্চলের যে টিকিটগুলো সেগুলো বিক্রি হবে এবং দুপুর ২টা থেকে কিন্তু পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি হবে। তো ঈদযাত্রার এই সার্বিক বিষয়গুলো নিয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানান যে সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলে ১ ঘন্টার মাথায় কিন্তু সেটি ১০,০০০-এর বেশি ছাড়ায় অনলাইনে ১০,০০০-এর বেশি গ্রাহক তখন টিকিট কিনছিলেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে তিনি জানান যে এবার সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত ট্রেন দেয়া হয়েছে। কমিউটার ট্রেনের পাশাপাশি কিন্তু আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ পর্যন্ত 10টি আন্তনগর ট্রেন বৃদ্ধি করার খবর আমাদেরকে জানান এবং অতি দ্রুত সামনে আরও স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে বলেও জানান। সেটি সম্পূর্ণ নির্ভর করবে যে যাত্রীদের কেমন ভিড় হবে সেটির উপর। এছাড়া তিনি জানান যে গতবারের মতোই ঈদ উল ফিতরের মতো এবারের ঈদ উল আজহায়ও কিন্তু দিন ভিত্তিক ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যে ৩১ মে থেকে ট্রেনের টিকিট বিক্রি হবে দিন ভিত্তিক। এইভাবে ১ সপ্তাহ চলমান থাকবে এই ট্রেন বিক্রির প্রক্রিয়া। এছাড়া যদি অনলাইনে যাতে কোনো ভোগান্তি না হয় সে কারণে সার্ভার জটিলতা এড়াতে এবার বিশেষভাবে তারা নজর দিবেন এবং তারা জানান যে খুব দ্রুতই এই সার্ভার জটিলতা কাটিয়ে উঠবেন। গত কয়েকবার আমরা যেটি দেখতে পেয়েছি যে সার্ভার জটিলতার কারণে ঈদযাত্রায় কিন্তু অনেকেই অগ্রিম টিকিট নিতে ব্যর্থ হয়েছেন। তো এবার আলাদা বিশেষ ব্যবস্থার মাধ্যমে নেওয়া হবে, কিন্তু কি সেই বিশেষ ব্যবস্থা সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়নি। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে সর্বশেষ। তো